আজকের এই আলোচনায় আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যাকে বলা হয় বিনিয়োগ জগতের বাইবেল। হ্যাঁ, বেঞ্জামিন গ্রাহামের লেখা সেই বিখ্যাত বই দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর। চলুন সেখান থেকেই কিছু চিরন্তন শিক্ষা জেনে নেওয়া যাক। অনেকের কাছেই শেয়ার বাজার মানেই একটা ভয়ের জায়গা, তাই না? এই যে রোজ রোজ দাম উঠছে আবার পড়ছে, মাথা ঘুরে যাওয়ার জোগাড়। কিন্তু ভাবুন তো, যদি এমন কোনো উপায় থাকতো যা দিয়ে এই বাজারের চরিত্রটা বুঝে এর সাথে তাল মিলিয়ে চলা যেত। এই বইটার জ্ঞান এতটাই শাশ্বত যে খুদ ওয়ারেন বাফেটের মতো কিংবদন্তিও বলেন তার সাফল্যের পেছনে এই বইয়ের নীতিগুলোরই অবদান সবচেয়ে বেশি। আর সেই কারণেই হয়তো বইটাকে বিনিয়োগের বাইবেল বলা হয়। তো চলুন দেখে নিই আজকের আলোচনায় আমরা কোন 4টি মূল শিক্ষা নিয়ে কথা বলবো। আমরা বুঝব বাজারের ওঠানামা, জানব বিনিয়োগ আর ফটকাবাজির পার্থক্য, শিখব রক্ষণাত্মক বিনিয়োগের নিয়ম, আর সবশেষে জানব সবচেয়ে জরুরি বিষয়, মার্জিন অফ সেফটি বা নিরাপত্তার মার্জিন। চলুন আমাদের প্রথম শিক্ষা দিয়ে শুরু করা যাক। বাজারের এই যে খামখেয়ালিপনা, এটা বোঝার জন্য গ্রাহাম একটা দারুণ গল্প বলেছেন। আসুন পরিচয় করি গল্পের মূল চরিত্রের সাথে। তার নাম মিস্টার মার্কেট। ভাবুন তো, মিস্টার মার্কেট আপনার একজন বিজনেস পার্টনার। যেদিন ওনার মন মেজাজ একদম ফুরফুরে থাকে, সেদিন তিনি খুশিতে ডগমগ হয়ে আপনার ব্যবসার অংশ অনেক বেশি দামে কিনতে চান। একজন বুদ্ধিমান বিনিয়োগকারীর জন্য এটা কিন্তু শেয়ার বিক্রি করে লাভ করার একটা দারুণ সুযোগ। আবার এমনও দিন আসে যেদিন ওনার মন খুব খারাপ। সেদিন তিনি হতাশ হয়ে নিজের শেয়ার জলের দরে বিক্রি করে দিতে চান। আর এটাই হলো কম দামে ভালো জিনিস কেনার সুযোগ। গ্রাহামের মূল কথাটা হলো, মিস্টার মার্কেটের এই মুড সুইংয়ের ওপর ভিত্তি করে নিজের সিদ্ধান্ত নেওয়া যাবে না। এখান থেকেই আমরা সবচেয়ে জরুরি বিষয়টা শিখি, দাম আর মূল্য কিন্তু এক জিনিস নয়। দাম হলো যা আমরা দিই, আর মূল্য হলো যা আমরা তার বদলে পাই। একজন বুদ্ধিমান বিনিয়োগকারীর কাজ হলো কোম্পানির আসল মূল্যটা বোঝা, মিস্টার মার্কেটের দেওয়া প্রতিদিনের দামের পিছনে ছোটা নয়। মিস মার্কেটের এই গল্পটাই আমাদের দ্বিতীয় শিক্ষায় নিয়ে আসে। এখানে প্রশ্নটা খুব সহজ, আপনি যা করছেন সেটা কি সত্যি বিনিয়োগ নাকি নিছকই ফটকাবাজি বা জুয়া খেলা? এই প্রশ্নের উত্তরটা বেঞ্জামিন গ্রাহাম নিজেই খুব সহজ করে দিয়ে গেছেন। তিনি বিনিয়োগের একটা পরিষ্কার সংজ্ঞা দিয়েছেন, যার 3টে মূল অংশ আছে। তার মানে কোনো কিছুকে বিনিয়োগ বলতে হলে এই 3টে শর্ত পূরণ করতেই হবে। 1, ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। 2, নিজের আসল টাকাটা সুরক্ষিত রাখতে হবে। আর 3, একটা যুক্তিসঙ্গত রিটার্ন আশা করতে হবে। এই 3টের একটাও যদি বাদ যায়, তাহলে গ্রাহামের মতে সেটা আর ইনভেস্টমেন্ট নয়, সেটা স্পেকুলেশন বা ফটকাবাজি। তবে গ্রাহাম কিন্তু বেশ বাস্তববাদী ছিলেন। তিনি জানতেন যে মানুষ ঝুঁকি নিতে ভালোবাসে, তাই তিনি পরামর্শ দিয়েছেন, যদি ফটকাবাজি করতেই হয় তাহলে মোট মূলধনের মাত্র 10% মধ্যে সেটা সীমাবদ্ধ রাখুন, বাকি 90% যেন সুরক্ষিত বিনিয়োগে থাকে। আচ্ছা, বিনিয়োগ আর ফটকাবাজির পার্থক্য তো বোঝা গেল। এবার আসা যাক আমাদের তৃতীয় শিক্ষায়, যা রক্ষণাত্মক বিনিয়োগকারী বা ডিফেন্সিভ ইনভেস্টরদের জন্য। কিন্তু তার আগে একটা ছোট্ট প্রশ্ন, এই যে এত কিছু, বিনিয়োগ করার দরকারটা কি? কারণটা হলো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, যাকে বলা হয় সাইলেন্ট থিফ বা নীরব চোর। কেন বলুন তো? কারণ ভারতের মতো দেশে যেখানে মুদ্রাস্ফীতির হার প্রায় 7-8%, সেখানে ফিক্সড ডিপোজিটের 7-8% রিটার্ন আসলে আপনার টাকাকে এক চুলো বাড়তে দিচ্ছে না, লাভ হচ্ছে 0। ব্যাপারটা এভাবে ভাবুন, আপনার আজকের 100 টাকা 10 বছর পর তার কেনার ক্ষমতা বা পারচেজিং পাওয়ার কমে গিয়ে দাঁড়াবে মাত্র 50 টাকায়। এই লুকানো ক্ষতিটাই প্রমাণ করে যে শুধু টাকা জমি রাখলে চলবে না, সম্পদ বাড়াতে হলে বিনিয়োগ করতেই হবে। তাহলে একজন ডিফেন্সিভ ইনভেস্টর কি করবেন? গ্রাহাম তার জন্য একটা পরিষ্কার চেকলিস্ট দিয়ে গেছেন। তিনি বলছেন বড় এবং প্রতিষ্ঠিত কোম্পানিতে বিনিয়োগ করতে, যাদের আর্থিক অবস্থা মজবুত, যারা বছরের পর বছর ধরে লাভ করছে এবং ডিভিডেন্ড দিচ্ছে। এক কথায় স্থিতিশীলতার উপর জোর দিতে বলেছেন তিনি। আর এবার আমরা চলে এসেছি এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিতে, যেটাকে গ্রাহাম সফল বিনিয়োগের মূল ভিত্তি বলেছেন, আর সেটা হলো মার্জিন অফ সেফটি বা নিরাপত্তার মার্জিন। ব্যাপারটা বোঝার জন্য একটা সেতুর উদাহরণ দেওয়া যাক। ধরুন একটা সেতুকে 20,000 কেজির ট্রাক যাতায়াতের জন্য বানানো হচ্ছে। ইঞ্জিনিয়ার কিন্তু সেতুটাকে ঠিক 20,000 কেজির চাপ নেওয়ার মতোই বানাবেন না, তিনি বানাবেন 30,000 বা 40,000 কেজি চাপ নেওয়ার মতো করে। এই যে অতিরিক্ত সুরক্ষা, এটাই হলো মার্জিন অফ সেফটি। চলুন একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরুন আপনি অনেক রিসার্চ করে বের করলেন যে একটা কোম্পানির শেয়ারের আসল বা অন্তর্নিহিত মূল্য হলো 100 টাকা।
এখন মার্জিন অফ সেফটির নীতি বলছে আপনি কিন্তু এটা 100 টাকায় কিনবেন না, আপনি কিনবেন তখনই যখন এটার দাম অনেক কমে, ধরুন 66 টাকা বা তারও কমে পাওয়া যাচ্ছে। এই যে 100 টাকার জিনিস 66 টাকায় কেনা, মাঝের 34 টাকার পার্থক্যটাই হলো আপনার নিরাপত্তার মার্জিন, যা আপনাকে ভুল বা খারাপ পরিস্থিতির হাত থেকে বাঁচাবে। এই পুরো আলোচনার সারমর্মটা কিন্তু এই একটা লাইনেই লুকিয়ে আছে। একজন বুদ্ধিমান বিনিয়োগকারী আসলে স্টক কেনেন না, তিনি স্টকের মাধ্যমে একটা গোটা ব্যবসার অংশীদার হন। এই মানসিকতার পরিবর্তনটাই আসল। তাহলে দিন শেষে প্রশ্নটা কিন্তু একটাই, আপনি কি একজন বিনিয়োগকারী নাকি একজন ফটকাবাজ? গ্রাহামের দেখানো এই পথগুলো মানে মিস্টার মার্কেটকে বোঝা, বিশ্লেষণের মাধ্যমে বিনিয়োগ করা আর সবসময় একটা নিরাপত্তার মার্জিন রাখা, এই নীতিগুলো যদি মেনে চলা যায় তাহলে ফটকাবাজির অনিশ্চয়তা থেকে বেরিয়ে এসে একজন সত্যিকারের বুদ্ধিমান বিনিয়োগকারী হয়ে ওঠা সম্ভব।